নমস্কার, মৌস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ বানাবো রেস্টুরেন্ট স্টাইল ভেজ মাঞ্চুরিয়ান। এটা খেতে কিন্তু দারুণ হয়। এটা রুটি ও রাইসের সাথে খেতে খুবই ভালো লাগে। তাহলে দেরি না করে দেখে নিন আমি কিভাবে বানাই। এখানে আমি একটা পাত্রের মধ্যে নিয়েছি বাঁধাকপি, আর নিয়েছি গাজর, আর অল্প একটু নিয়েছি ক্যাপসিকাম কুচি। এখানে সমস্ত সবজিগুলো ছোট ছোট করে কেটে নিতে হবে। আমি একটা গ্রেটারের সাহায্যে কেটে নিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছি লবণটা দিয়ে আমি 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর সবজি থেকে জল ছেড়ে এসেছে। এবার আমি একটু করে হাতে নিয়ে জলটা চেপে বার করে নেব। এখানে সমস্ত জলটা আমি বার করে নিয়েছি, একদম শুকনো হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার, আর দিয়েছি ময়দা, আর দিয়ে দিয়েছি লবণ, দিয়েছি লঙ্কা গুঁড়ো, আর দিয়েছি গোলমরিচ গুঁড়ো। এরপর সব কিছু হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিতে হবে। খুব একটা মোটা হলেও হবে না, আবার খুব পাতলা হলেও হবে না। এখানে আমার মাখা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মাঞ্চুরিয়ান বলের মতো করে তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে তৈরি করছি। আগে হাতে একটু চেপে নিয়েছি, তারপর গোল গোল করে নিয়েছি। এখানে আমার সমস্ত মাঞ্চুরিয়ানগুলো রেডি হয়ে গেছে। এরপর কড়াইয়ে আমি দিয়ে দিয়েছিলাম সাদা তেলটা গরম হয়ে আসলেই আমি দিয়ে দিয়েছি মাঞ্চুরিয়ান বলগুলো। এরপর ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে সমস্ত মাঞ্চুরিয়ানগুলো আমার ভাজা হয়ে গেছে। তারপর আমি তেলটা একটু কমিয়ে রেখেছিলাম। তারপর দিয়ে দিয়েছি আদা রসুন কুচি, আর দিয়েছি কাঁচা লঙ্কা কুচি। একটু ভাজা করে দিয়ে দিয়েছিলাম ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ। সব কিছু এবার ভালোভাবে ভেজে নেব। তারপরে আমি একটু মোটা করে কেটে রেখেছিলাম পেঁয়াজ, সেটাও দিয়ে দিয়েছি, আর দিয়েছি ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি। এরপর সবগুলো ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমি একটা বাটির মধ্যে নিয়েছিলাম টমেটো সস, সয়া সস, আর চিলি সস একসাথে মিশিয়ে আমি দিয়ে দিয়েছি। তারপর দিয়েছি স্বাদ মতো লবণটা একটু বুঝিয়ে দিতে হবে, যেহেতু আগে মাঞ্চুরিয়ান বলে লবণ দিয়েছিলাম, আবার সয়া সসও দিয়েছি, এর জন্য একটু বুঝিয়ে দিতে হবে। তারপর দিয়েছি লঙ্কা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। এরপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমার মাঞ্চুরিয়ানের গ্রেভিটা রেডি হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিয়েছি মাঞ্চুরিয়ান বলগুলো। এরপর ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো জলটা ফুটে আসলেই আমি একটা বাটিতে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছিলাম। কর্নফ্লাওয়ারটা ঠান্ডা জলের সাথে গুলে আমি দিয়ে দিয়েছি। আমি খুব একটা মোটা করব না, এর জন্য আমি অল্প একটু কর্নফ্লাওয়ার নিয়েছিলাম। আপনারা চাইলে আর একটু মোটা করতে পারেন। আর তারপর ঝোলটা ফুটে আসলেই আমি দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, গোলমরিচ গুঁড়ো। এখানে আমার ভেজ মাঞ্চুরিয়ান রেডি হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।